যার সাথে যিনি উপস্থিত আছেন আমাদের ফরিদ ভাই, তোমরা যারা মাধবপুরের চিনবাই, ওনার বাড়ি হইল গিয়া বুল্লা। উনি আল্লাহ তারে সম্মানিত করছে, আল্লাহ তারে ধন সম্পদ দিছে, সবাই কম বেশ দিছে, কিন্তু একটা ভালো লোকের হাতে সম্পদ দিছে আমাদের ফরিদ ভাই। এখানে আমাদের কোচ আছে, প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, ম্যানেজার আছে। আমি তোমাদের জন্য তোমাদের যা যেটা লাগে, চা বাগানের যারা আছো, তোমরা সমস্যা কি? তোমরা কি রেগুলার আসো? গাড়ি যায়, সিএনজি যায়? তোমাদেরকে আনতে সিএনজি যায় কিনা? টমটম যায়? আর বাইরে যারা আসো, কই হাত তুলো আবার। এরার 1 মাসের খাবার বিলটা আমাদের কাছ থেকে দেওয়া হবে আগামী, যেহেতু গরম পড়ছে, এই 1 মাসের বিল তোমরা দিবে, ঠিক আছে? আচ্ছা, কইতেছি এখন আমাদের যে চেয়ারম্যান সোহাগ, আর এরা একটা ব্যবসা করছিল, ব্যবসা করে প্রথমবারের মতো ব্যবসা করে 14,000 টাকা লাভ হয়েছে। কত হয়েছে? 14,000। কত হয়েছে লাভ? 14,000। এরা সিদ্ধান্ত নিছে যে এই লাভ 14,000-এর সাথে 6,000 টাকা যোগ করে তোমাদের একাডেমির প্লেয়ারের জন্য 20,000 টাকা বরাদ্দ দিবে। 20,000 টাকা বরাদ্দ দিলে তোমরা এখন সিদ্ধান্ত নিবে, কারো বুট লাগবে, কারো মোজা লাগবে, কারো খাবারের বিল দিতে হবে। আর এই খেলার পরে কি কিতার ব্যবস্থা আছে? সোলা আছে নি? সোলার ব্যবস্থা করো না? আনে ভাই, এখন ক্যাম্পের ব্যবস্থা করলে ক্যাম্পের জন্য যা টাকা পয়সা লাগে, এই 1 মাস যে ক্যাম্প থাকবে পুরা সব খরচ ফ্রি। টাকা, খাওয়া, আটা, চলা, শৈল্য যে তেল মারবা এটাও ফ্রি। এবারে যে বরফের ভিতরে আমাইবা, যে বরফের ভিতরে যে আমাইবা এটাও ফ্রি। আমি ব্যবস্থা করবো। তোমরা আমারে চিনোনি? আমার জীবনে আমি আমার ছেলে আর তোমরা ছেলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা বাসার যারা থাকে এরাও আমার ছেলের মধ্যে আমি বড় করতেছি। আমি কতদিন বাঁচবো তাও জানি না। সারা দেশে আমার শত্রু হোসেন, আমার শত্রু খেরে, কারণ আমি সত্যের কথা বলি, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। আমাদের 2 জন, তোমরা কি জানো যে বিকেএসপি তে চান্স পাইছে? জানো নি? আশা করি এরা জীবনে আর ফিসিটা সাউন্ড লাগতো না। আরো 2-3 জন অলরেডি ঢাকা থেকে ট্রায়াল দিয়ে আইছে। 4 জন অলরেডি গেছে আজকে গেছে 4 জন আবাহনী বা বিভিন্ন টিমে। আমার একটা বিশাল অল্প সময় আমাদের এখান থেকে আরো প্লেয়ার যাবে। তো তোমাদের জন্য আমি একটা কথা বলি, তোমাদের আর কেউ আছে কিনা জানি না, কারো বাপ আছে, কারো বাপ মা নাই, কারো বাপ নাই, কারো হয়তো বাপ মা কেউ নাই, কিন্তু একটা জিনিস মনে রাখো, তোমাদের জন্য তোমাদের এমপি ব্যারিস্টার সুমন আছে। আমি তোমাদেরকে কখনো আমার ছেলের থেকে যে কষ্ট এসছে বেশি কষ্টে তোমরা আর কালকে থেকে রেগুলার মাঠে আসবে। আর সিনিয়র টিম, আমি একটা জিনিস বললে দেখ, খেলা কিন্তু ব্রেইনে আর নাই, এরার কিন্তু ব্রেইনে খেলা নাই, সব এরা শরীরটা এখনো খেলতে চায়, এইটা কোনো খেলা না। এই ব্যাপারে কোচ আমি আপনারা বলবো যে আপনি এদের ব্রেইন স্টর্ম করেন, নাইলে কোনো লাভ হবে না। আমি এখন আমাদের ফরিদ ভাই, উনি তোমাদের উদ্দেশ্যে 2-4 কথা বলবেন। ফরিদ ভাইরে অনুরোধ করতেছি। ও আর এখানে আমাদের এখানে তোমরা তো তারে চিনো কিনা? রায়হান চিনোনি? চিনোনি রে বাগানে? চিনোনি? সে হইল গিয়া আমাদের এইবার উপজেলার চেয়ারম্যান প্রার্থী। সে আমাদের কথা দিচ্ছে যে সে যদি নির্বাচিত হয় তাহলে ফুটবলের জন্য যা যা করা লাগে উপজেলা পর্যায়ে সে করবে। তার জন্য দোয়া করবাই, ফুটবলের স্বার্থে। সে যেহেতু কথা দিচ্ছে ফুটবলের জন্য যা যা করা লাগে করবে, ফুটবলের স্বার্থে তোমরা তার জন্য দোয়া করবাই। আর ওই লোকে ফরিদ ভাই, এখন শেষ করে আমরা যাইমি গিয়া 2-4 কথা। ফরিদ ভাই অত্যন্ত ভালো মানুষ। তোমাদেরকে সে কিভাবে এই অল্প টাকা নিয়ে মাধবপুর থেকে ঢাকায় গিয়া জীবনে এত বড় সফল হয়েছে, 2 মিনিটে সে তার গল্পটা বলার জন্য আমি অনুরোধ করতেছি। এই যে এমপি সাহেব তোমাদের সামনে দাঁড়ায় এই কথাগুলি বলছে, তোমরা যে ভালো প্লেয়ার হইতারো, পৃথিবীর অনেক দেশে যেতে পারবে, খেলতে পারবা। তোমাদের মা বাবা অনেকের আছে, অনেকের নাই, আশা করে দিচ্ছে খেলার জন্য, খেলা ভালো করে শিখতে হবে। আমি বানশ্বর, আমার বাড়ি মাধবপুর থানা, 30 টাকা লয়ে ঢাকা শহর গেছি। 30 টাকা লয়ে গেছে, কষ্ট করে আজকে এই পর্যন্ত আসছি। আল্লাহর রহমতে আমার 4-5টা প্রতিষ্ঠান আল্লাহ করে দিয়েছে। 600-700 লোক আমার প্রতিষ্ঠানে কাজ করে।
তা তোমরা এরকম ভাবে পরিশ্রম করে খেলতে হবে, বেইন খাটাইয়া খেলতে হবে, তোমরা বড় হইতে হবে। আজকে এমপি সাহেব অনেক পরিশ্রম করে আজকে এই পর্যায়ে আসছে। তা তোমরা যে পরিশ্রম করে পরিশ্রমের ফসল আল্লাহ তাআলা দিবে। আর তোমাদের এই খেলাধুলার জন্য এই যে আমাদের চেয়ারম্যান সাহেব আল্লাহ ফাঁস করা, উনিও অনেক কিছু করবে। আমিও হন আজকা ওনারা 20,000 টাকা দেবো, আমিও 10,000 টাকা দিয়ে এটা আমি শরিক হইতে চাই। ভালো করে খেলতে হবে, আমাদের এমপি সাহেবের সুনাম বজায় আনতে হবে, আমাদের চুনারগড়ের সুনাম বজায় আনতে হবে। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। 30 টাকা নিয়ে রোয়ানা দিয়ে গেছিলেন উনি, এখন তার আন্ডারে চাকরি করে প্রায় 600-700 লোক। বুঝো, এইরকম লোক তোমরা পাইছো, ভাগ্য ভালো। আরে তোমাদের আত্মীয় স্বজন তো চাকরি করার সুযোগও পাবে। আর আমি এমপি হিসাবে চাইতেছি যে সোনারঘাট মাধবপুরে আমাদের কোনো ছেলে কাজ ছাড়া থাকবে না, সবাই আমি প্রফেশনাল বা পেশার ব্যবস্থা করতেছি। আমার প্ল্যান হইল গিয়া আরও খালি দেখো, মাত্র 3 মাস হয়েছে এমপি হয়েছি, দেখো আর কি কি খেলা আইতাছে সামনে। সামনে এটা বার্সেলোনার তাল ধরবো, কারো কারো হাতে ফুটবল থাকবো, কারো কারো হাতে কম্পিউটার থাকবো। আমেরিকান সিলিকন ভ্যালির মতো অবস্থা হইব যে আমি ফ্রিল্যান্সিং, কম্পিউটার, মোবাইল। তুমি দেখো আজকে আমরা মার্টিন গেছে, কুয়াকাটা গেছে, সন্দ্বীপ গেছে, হাতিয়া গেছে, খুলনা গেছে, চিটাগাং গেছে, বরিশাল গেছে, আমরা পাথরঘাটা গেছি, বামনা গেছি। আমাদের বাংলাদেশের এইদিকে সরো, বাংলাদেশের বেশিরভাগ জায়গা আমরা যাওয়া শেষ। ওই জন্য